একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন আমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ। দিঘিপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি ইসলামী আন্দোলনের 8 নম্বর ওয়ার্ড নাসল ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম দিঘিপাড়া, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য 44 চাঁপাইনবাবগঞ্জ 2 নম্বর নাসল গোমস্তপুর ভোলাহাট, মাননীয় সাবেক সংসদ সদস্য, বিশেষ অতিথিবৃন্দ, উল্লেখযোগ্য মোহাম্মদ শফিকুল ইসলাম চেয়ারম্যান 3 নম্বর নাসল ইউনিয়ন পরিষদ, অনেকগুলো অতিথিবৃন্দ রয়েছে, সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আজকের মাহফিলের পোস্টার ঘোষিত আলোচক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আলমগীর কবির, মাওলানা মোহাম্মদ সদরুল ইসলাম একটু আগে আলোচনা করলেন, মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, জাতির শ্রেষ্ঠ সন্তান নাইব রাসূল হযরত উলামায়ে কেরাম, সামনে যুবক ভাইয়েরা, বাপজানেরা, পর্দার আড়ালে অপেক্ষমান সর্বগুণের গুণান্বিতা আদরের মা ও বোনেরা, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে শুভেচ্ছা বিনিময় করছি, শান্তির ধারা, শান্তির স্লোগান দিচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শুকরিয়া আদায় করতেছি যে মহান প্রতিপালক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, বিশাল আকাশ, বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক, হায়াত মাউতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, রবের আলিশান দপ্তরের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলতে, খুশি না বেজার? খুশি।
আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইজড করে বিছানায় শুয়ে রাখতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে দুটি পা ভেঙে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতেন। ইচ্ছা করলে আপনি যে মাহফিলে উপস্থিত হওয়া থেকে বিরত রয়েছেন, ইচ্ছা যদি করেন আপনার আরামের বিছানাটা আল্লাহ হারাম ঘোষণা করতেই তো পারেন, ঠিক কিনা? যে স্রষ্টা এখন পর্যন্ত আমাদেরকে তাকে ডাকার সুযোগ দান করেছেন, ওই আল্লাহর আলিশান দপ্তরে শুকরিয়া আদায় করতেছি। সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার বন্ধু সরকারে দো আলম মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শুয়ে আছেন সোনার মদিনায়। এখান থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার দূরে রওজা মোবারক মদিনার শহরে, মদিনার শহরের বুকে জান্নাতি পরিবেশে শুয়ে আছেন যে আদর্শ মানুষ, এমন একজন মহান মানুষ, দুনিয়াতে তার আদর্শ মানলে শান্তি, পরকালীন মুক্তি, হাসরের ময়দানে সেই রাসূল, সেই নেতা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এমন একজন আদর্শ নেতার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় ভাইরা আমার, যেই বিষয়টা নিয়ে আজকের এই দিনে গোটা বাংলাদেশ আনন্দে উদ্ভাসিত, আনন্দে আনন্দিত, 16 ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস, ঠিক কিনা? বিজয় দিবস। বিজয় আসলে কি কাজ করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি কি কাজ করতে হবে বিজয় আসলে পারে? আল্লাহর কাজ কি, পাশাপাশি শয়তানের কাজ কি? দুই বিভাগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সূরা একটা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা নাসর। কোন সূরা? নাসর। আমরা আজকে বিজয় পাওয়ার পরে কি কাজ করছি, আল্লাহ কি করতে বলেছেন, আজকে 16 ডিসেম্বরে আমরা কি করলাম আর কি করা লাগবে, বিজয় আসার পরে কি কি কাজ করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন। মক্কা থেকে যখন আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, মক্কার কাফিরদের নির্যাতনে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হাবিবকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বললেন, হাবিব টেনশন করবেন না, যেই মক্কা থেকে আপনাকে মক্কাবাসীরা তাড়িয়ে দিচ্ছে, এমন একটি সময় আসবে মক্কা শুধু না, বিনা যুদ্ধে পুরো মক্কাটা আপনার হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে নির্দেশ করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় সৌদি সরকার
আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যে পাহাড় বেয়ে বেয়ে মদিনায় হিজরত করেছেন, পয়গম্বরের মর্যাদায় রাসূলের সম্মানার্থে ওই পাহাড়গুলো কেটে কেটে সমান করে হাইওয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন। মক্কা থেকে গাড়িতে যখন রওনা হলাম, গাড়ির গতি ছিল ঘন্টায় 120 কিলোমিটার। সব সময় 120 কিলোমিটার বেগে গাড়ি চলে। এই গাড়িটা মক্কা থেকে মদিনায় পৌঁছতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগলো। আজকে গাড়ির মধ্যে এসি আছে, রাস্তা পাকা করে সমতল করা হয়েছে। আল্লাহর নবীর পয়গম্বর যখন নির্দেশ পাইলেন, মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। উঁচু উঁচু পাহাড়ে গা ঘেঁষে ঘেঁষে কষ্ট করে করে মক্কা থেকে মদিনায় পৌঁছেছেন। মক্কা থেকে মদিনায় যখন পৌঁছে গেলেন, মদিনার মানুষরা গ্রহণ করলো, তাকে ভালোবাসা দিল। মদিনা থেকে সময় এমন এক সময় আসলো, মক্কার দিকে রওনা দিল। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীরা আতঙ্কিত হয়ে গেল, ভয়ে প্রকম্পিত হয়ে যুদ্ধের প্রস্তুতি নিল না। ডাইরেক্ট আল্লাহ নবী মক্কায় যখন প্রবেশ করলেন, বিনা যুদ্ধেই মক্কা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে উঠায়া দিলেন। মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবীর পয়গম্বর মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, মক্কাবাসীরা, যেহেতু বিজয় আমাদের হাতে এসে গেছে, মক্কা আমাদের হাতে এখন, ও সাহাবীরা, মক্কা যেহেতু বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাতে তুলে দিয়েছেন, খবরদার সাহাবীরা, বিজয় আসার পরে প্রতিশোধ নিও না। খবরদার ওই মক্কাবাসীর কোনো বাড়িতে হামলা করো না। মক্কাবাসীর এমনি পর্দায় বরণ করে একেবারে চিন্তাগ্রস্ত রয়েছে, খবরদার তাদের প্রতি কোনো খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পুরো সূরা নাযিল করে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আর যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আল্লাহ আগে বিজয়ের কথা বলে নাই, আগে বলেছেন যখন আসবে সাহায্য। কার? যখন আল্লাহর সাহায্য আসবে তখনই বিজয় নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা বাইরে কেন? একটু ভিতরে আসেন। বাইরে অবস্থান করছেন কেন? সবাই প্যান্ডেলের ভিতরে আসেন। আর চেয়ারে মাজুর ব্যক্তি ছাড়া সামনে এসে বসতে হয়। চেয়ারে মাজুর ব্যক্তি, বয়স্ক ছাড়া সামনে এসে বসেন। বাইরে ঘোরাফেরা করবেন না, ভিতরে এসে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমার সাহায্য যখনই এসে গেছে তখনই বিজয় নিশ্চিত হয়ে গেছে। হাবিব গো, বিজয় আসার পরে কাজ করা লাগবে কয়েকটা। বিজয় আসার সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করে দেখবেন, অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় আসা দেখে আপনি লক্ষ্য করে দেখবেন, দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষরা ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। বলে দিলেন কি? বিজয় আসার পরে দলে দলে লোকজন
ইসলামের মধ্যে প্রবেশ করবে, তখন আপনি কি করবেন? মানুষের বাড়ি গিয়ে জানালায় ইট মারবেন, দোকান লুট করবেন, মানুষের বাড়িতে আগুন দিবেন, রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে মারবেন, দোকানে যা আছে সব নিয়ে নিবেন। না 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 হাবিব গো, এ কাজ আপনি করতে পারবেন না। বিজয় আমি আল্লাহ আপনাকে দিয়েছি, কাজ করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মহান রব যেহেতু দয়া করে বিজয় দিয়েছে, ওই রবের সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করবেন, তাসবিহ আদায় করবেন। সুবহানাল্লাহ। যে মক্কাতে কথা বলার সুযোগ ছিল না, সুবহানাল্লাহ, বাংলাদেশে কথা বলার সুযোগ ছিল না। যে মক্কাতে কথা বললেই মার, যেই বাংলাদেশে কথা বললেই রিমান্ড, যেই মক্কাতে কথা বললে পারে গ্রেপ্তার, যে বাংলাদেশে হক কথা বললে গ্রেপ্তার, যেই দেশে কোরআনের কথা বললে আপনাকে রাস্তাঘাটে নির্যাতন অপমান করেছে, বাংলাদেশে কোরআনের কথা বলতে গেলেই অপমানিত হতে হয়েছে। হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, জিরব মক্কার আকাশ থেকে নির্যাতনের ঘনে ঘটা দূর করে দিলেন, নির্যাতন একেবারে বিদায় করে দিয়ে সাদরে আপনাকে বিজয় দান করেছে। ওই জন্যই রবের গণকীর্তন প্রশংসা আদায় করো, আলহামদুলিল্লাহ। কি করতে হবে? তাসবিহ এবং শুকরিয়া আদায় করা লাগবে। কয়টা কাজ হলো? দুইটা। আর একটা কাজ আপনি করবেন, বেশি বেশি করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি করে তওবা পাঠ করবেন, বেশি বেশি করে জীবনের গুনার কথা স্মরণ করে মহান রবের কাছে ধর্ণা দিবেন। বলে দিলেন কে? আল্লাহ বললেন বিজয় আসলে পারে তাসবিহ পাঠ করা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে, আর একটা ইস্তেগফার পাঠ করা লাগবে, তওবা করা লাগবে। আল্লাহ বললেন তওবা করা লাগবে। কিন্তু বাংলাদেশের এমনও মানুষ রয়েছে, এমনও মুক্তিযোদ্ধা রয়েছে, বললেন আমার জীবনে কোনোদিন পাপ নাই, আমি কোনোদিন আল্লাহর কাছে মাপ চাবো না। কি বলে নাই? এমন বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেয়, নাম দিয়েছে লতিফ সিদ্দিকী। কিন্তু এর সিদ্দিকটা রাখলো কে? বরং লতিফ কাজ্জাব বলা যেতে পারে, ঠিক কিনা? লতিফ কাজ্জাব বলা যেতে পারে, সে মিথ্যাবাদী লতিফ, এটা বলা চলে। কারণ এমন তার ভাব বলতেছে আপনার হাত তুলে দোয়া করেন, কিন্তু যার পাপ আছে সে হাত তুলে রবের কাছে দোয়া করবে, কিন্তু আমার জীবনে কোনোদিন পাপ নাই। ওরে আল্লাহর ওলি রে, বাংলাদেশে শ্রেষ্ঠ আল্লাহর ওলি বের হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বললেন হাবিব বিজয় আসার পরে ইস্তেগফার পাঠ করেন, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন। এই তিনটা কাজ আপনাকে করতে হবে। বলুন তো, বিজয়ের দিনে কেউ যদি শহীদ মিনারে ফুল দেয়, তাহলে এই তিনটা কাজের কোনো একটা হলো নাকি? হয়েছে? কেউ যদি আগুন জ্বালায়, 1 মিনিট নীরবতা পালন করে,
এই আয়াতের আমল করা হলো। কেউ যদি শহীদ মিনারের সামনে দাঁড়াইয়া আস্তে করে ঠাস ঠাস করে 5টা লাথি মারে, আর ঠাস ঠাস করে আকাশে যদি ফায়ারিং করে, এরপরে কেউ যদি বাজনা বাজায়, বলুন বিজয়ে আয়াতের সাথে তার মিল না অমিল? যদি কেউ কাজ করে বিজয় আসার পরে দোকানপাট লুট করে, কারো বাড়িতে আক্রমণ করে, কাউকে যদি মারতে মারতে ঠ্যাং ভাঙ্গা দেয়, বলুন তো এ কাজ করতে কি আল্লাহ বলেছে নাকি? দেশ স্বাধীন 5 আগস্ট হলো, আগস্টের পরে যে বা যারা বিজয় আসার পরে এই আয়াতটা মানে নাই, বরং আক্রমণ করে দোকান লুট করলো, আক্রমণ করে বাড়ি ভাঙচুর করলো, আক্রমণ করে গাড়ি ভাঙচুর করলো, আক্রমণ করে মানুষদেরকে নির্যাতন করলো, এ কাজ কি কারা তারা কি ঠিক করেছে না ভুল? 100% ভুল, ঠিক কিনা? তাহলে বিজয় আসার পরে কারো বাড়ি ভাঙা যাবে, কারো দোকান লুট করা যাবে, রাস্তাঘাটে তাকে ধরে মারা যাবে না। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস, সেহেতু আজকের এই দিনে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, গত বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা আওয়াজ শুধু ভাসতো, ভাইয়ের আমার কি রক্ত দিয়েছি, আরো দিব, তবে বাংলাদেশকে মুক্ত করেই ছাড়ব, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আজান, কি একামত, কি নামাজ, কি কোরআন তেলাওয়াত, সুযোগ ছিল না। তাহলে বিজয় আসার পরে মাইক বাজানো, বিজয় আসার পরে মানুষ হত্যা করা, নো। আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ যা বলেছেন এটাই করা লাগবে, নচেত বিপরীত করলে হাসরের মাঠে মামলা দায়ের করবেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যেটা দেওয়া হয়েছে, কোরআনের বিপরীত কোনো কাজ করলে হাবিব বলতেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাকাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে যারা কোরআন মানে নাই, কোরআনকে অমান্য করে চলেছে, নবী নিজে বাদী হয়ে বলবেন, ইয়া রব, আজকে তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করলাম, আপনি মামলাটা নিয়ে নেন। হাসরের মাঠে যদি আল্লাহ নবী মামলা দায়ের করে, মামলাটা কি খারিজ হওয়ার সম্ভাবনা আছে? নাই। হাসরের মাঠে মামলা যদি কারো বিরুদ্ধে হয়ে যায়, ওই মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মামলা থেকে বাঁচার জন্য, বলুন তো এই কোরআন মানার দরকার আছে না নাই? তার এই কোরআন, সেই কোরআন মানলে মামলার আসামি হওয়া লাগবে না, না মানলেই মামলার আসামি হওয়া লাগবে। যেহেতু কোরআন মানবো, মামলার আসামি হব না। আসুন কোরআন থেকে এখন আলোচনা করি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বৃহৎ সূরা, সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। কোন সূরা? বাকারা। এই বাকারা সূরার মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর হচ্ছে 20। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এখন আমরা সকলে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। সরল অনুবাদ হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু, ইবাদত করো, রব্বাকুম, রবের, রব কে, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম, যাতে করে তাত্তাকুন, খোদাভীতি, খোদাভীরু তা অর্জন করতে পারো, খোদাভীরু হতে পারো। সরল অনুবাদ হয়ে গেল। এখানে আল্লাহ সকল মানুষকে ডাক দিয়ে বললেন, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত শ্রেণীর মানুষ রয়েছে, বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের, ইরানের, আমেরিকার, অস্ট্রেলিয়ার, যত দেশ রয়েছে দুনিয়ার মধ্যে যারাই মানুষ, তাদেরকে লক্ষ্য করে বললেন, উবুদু, ইবাদত করো। কে বললেন? জোরে বলেন, আল্লাহ। ইবাদত করতে বললেন, যারাই মানুষ তাদেরকে লক্ষ্য করে বললেন ইবাদত করো রবের। কোন রবের? আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ। রব, ওই রবের ইবাদত করা লাগবে যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন রবের কথা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 900-র উপরে, 900টা আয়াতের উপরে রবের কথা আল্লাহ নিজে বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রব সম্পর্কে বক্তব্য আল্লাহ জানাই দিয়েছেন 900-র বেশি আয়াতের মধ্যে। সব চাইতে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে এই, আমি আপনি দুনিয়াতে আসার পরে লম্বা, বেটে, কালো, ফর্সা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, কমিউনিস্ট, যে যে দল করি না কেন, সমস্ত রূহ একত্রিত করে মহান আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ একত্রিত হয়ে বলেছেন, ক্বালু বালা, হে রব, হ্যাঁ আপনি আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলি, আপনি আমাদের রব। তাহলে সমস্ত রূহ একত্রিত করে স্বীকৃতি নিয়েছেন, কমিটমেন্ট করেছেন দুনিয়াতে আসার পূর্বেই যে আমি কি তোমাদের রব নই? আমরা সবাই কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমি আপনি রূহের জগতে থাকা অবস্থায় রবকে স্বীকৃতি দিয়েছি। দুনিয়ার সৃষ্টির বহু কাল পূর্বে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন, রবের স্বীকৃতি নিয়েছেন। কেউ 2025 সালে দুনিয়াতে আসবে, 1990 সালে কেউ দুনিয়াতে আসবে, 1950 সালে কেউ দুনিয়াতে আসবে, কেউ আবার 2030 সালে দুনিয়াতে আসবে, কেউ আবার
2021 সালে কেউ আবার দুনিয়াতে আসবে, এই আশার সিরিয়াল সময়ের ব্যবধানে অনেক গ্যাপ, অনেক সময় চলে গেছে। এখন দুনিয়াতে আসার পরে মানুষ যখন একেবারে অশান্তির দাবানলে দাও দাও করে চলছে, পুরো আরব শহর যখন সমস্ত পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, আরব শহর তাম দুনিয়াটা যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, সকলে যখন পাপ করা নিয়ে মহাব্যস্ত, কন্যা তার সতীত্বরণী হেফাজত নিয়ে অনিশ্চিত, বাবা তার সন্তানের কাছে অনিশ্চিত, মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দিয়া তার হাবিবের উপরে সুন্দর একটা আয়াত নাযিল করে জানায় দিলেন, হাবিব গো, 40 বছর ধরে আপনি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছেন, কালেমা বুঝাইছেন, আপনি সমাজের মধ্যে মক্কার বুকে আপনি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সাধনা চালাইছেন, কিন্তু শান্তি আনতে পারেন নাই। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আল্লাহ নবীর পয়গম্বর কারো কাছে ধর্ণা দিলেন না, কারো কাছে আর চাইলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন দুনিয়া যার শান্তি দেওয়ার মালিক তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী একাকী চলে গেলেন হীরা পর্বতের গুহায়। কোথায়? হীরা পর্বতের গুহায়। আমার ভাইরা, হীরা পর্বতের গুহায় আল্লাহর নবী রবের সাথে কথা বলছেন। আমি ছোট্ট মানুষ, 2017 সালে প্রথমবার যখন হজে গিয়েছিলাম, 3 বোতল পানি নিয়েছিলাম। 3 বোতল পানি নিয়ে যখন আমি হীরা পর্বতের গুহায় উঠতে শুরু করলাম, 3 বোতল পানি শেষ হয়ে গেল। এরপর হাঁপাইতে হাঁপাইতে আমি হীরা পর্বতের গুহায়, যেখানে আল্লাহ নবী ধ্যান করে ওই জায়গায় বসলাম। লক্ষ্য করে দেখলাম সৌদি বাদশাহ সুন্দর করে সিঁড়ি করে দিয়েছেন, রাস্তার মধ্যে আবার পানি খাওয়ার জায়গা রয়েছে। এখন আবার দেখলাম প্রাইভেট কার ওঠার ব্যবস্থা করা হচ্ছে। এত সুন্দর ব্যবস্থা, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ নবীর পয়গম্বর যখন হীরা পর্বতের গুহায় আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী আনয়নের জন্য ধর্ণা দিলেন, ঠিক সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রাণের প্রিয়তমা স্ত্রী, বয়স 55 বছর। কত বছর? 55 বছর বয়স। 55 বছর বয়সের একজন নারী, সিঁড়ি নাই, কেমনে কিভাবে আল্লাহ নবীর কাছে খাবার পৌঁছায় দিল? আমার ভাইরা, এই জন্য আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে লক্ষ্য করে বললেন, হাবিব, জিবরিলকে জানাই দেন আল্লাহ, ওরে জিবরিল, দেরি করিস না, তাড়াতাড়ি হীরা পর্বতের গুহায় চলে যা, তাড়াতাড়ি আমার নবীর স্ত্রীকে স্পেশাল সালাম আমার তরফ থেকে জানাইয়া দাও। স্পেশাল সালামের অধিকারী, পাওয়ার অধিকারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর কাছে এত কষ্ট করে খাবার পৌঁছায় দিচ্ছেন, তার ব্যবহারে আল্লাহ এত খুশি হয়ে গেলেন। স্পেশাল সালাম আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে দিয়েছেন। আর আমার স্ত্রী যদি বলা যায় যে আমার একটু পানি দাও, স্ত্রী তখন বললে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন চলতেছে সিরিয়াল। কি সিরিয়াল? এই সিরিয়াল না দেখা পর্যন্ত মরতে রাজি আছি, তোমাকে পানি দিতে রাজি নাই। কি কর? রাত্রে যদি না দেখা সুযোগ পায়, সকালে কাজ আদায় করে। কথা বলেন কেন?
ঠিক কিনা? অথচ খাদিজাতুল কুবরার উত্তরসূরি হওয়ার জন্য কেউ তো চেষ্টা করে, স্বামীর আনুগত্য করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী ধ্যানে মগ্ন রবের সাথে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা। আমার হাবিব অঝর নয়নে কাঁদছেন মক্কার বুকে শান্তি আনয়ন করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা হীরা পর্বতের গুহায়। আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত নিয়ে জিবরিলকে পাঠায় দিলেন। ওই 5টি আয়াতের 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে। তাহলে রুহের জগতে রবের সাথে পরিচয়। 1000 বছর গ্যাপ হয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠিত করার যে গাইড বুক, যে কিতাব, এই সংবিধানের 1ম নম্বর আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন রবের নামে পড়ার জন্য, তাহলে পরে এই কিতাব পড়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু এই কিতাব পড়ার বিপরীতে বাচ্চাদেরকে মক্তবে না পাঠাইয়া সকাল 6টার সময় বাচ্চার ওজন হচ্ছে 13 কেজি, তার বইয়ের ওজন হচ্ছে কত? 15 কেজি। ছাত্রের সাথে মা ফ্রি, কথা বলতে হবে। কেজি স্কুলে পাঠাচ্ছে বাচ্চাটা। দেখেন, লক্ষ্য করুন, আমার আপনার নিয়ত কি দেখেন। বাচ্চা তখন স্ত্রী গর্ভে আসে, নিয়ত করে যে এই বাচ্চাটা যদি দুনিয়াতে আসে, ছেলে যদি হয়, শর্ত দেয় আল্লাহর কাছে যে বেটা যদি হয় তাহলে হাফিজে মাদ্রাসা পড়াবো। কোথায়? হাফিজ বানাবো। আল্লাহ একটা চাঁদের মতো ফুটফুটে বাচ্চা দিয়ে দিয়েছে। ও তখন বলে যে এই বাচ্চাটা এত সুন্দর চয়েসফুল বাচ্চা, এত সুন্দর চেহারা, অতএব বাচ্চাটাকে ইঞ্জিনিয়ার বানাবো। কথা কান না? ও তখন কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়। স্কুল থেকে ফিরে এসে বাবাকে যখন বলে ড্যাডি, বাবা তখন বলছে আমি কে আসি। অন্য বাচ্চার বলে আব্বা, আর আমার সন্তান নতুন ভাষা শিখেছে ড্যাডি। অন্য বাচ্চার বলছে বাবা আসসালামু আলাইকুম, আর আমার বাচ্চা সে বাই বাই টাটা। কথা বলেন না কেন? অন্য বাচ্চারা এসে বলছে আব্বু ফি আমানিল্লাহ, আর আমার বাচ্চা এসে বলছে আব্বু বাই বাই টাটা। কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, ইসলামের সিস্টেম বাদ দিয়া যে বাজারা নতুন কিছু আবিষ্কার করবে, এটা হচ্ছে শয়তানের আবিষ্কার। কার? হাসরের ময়দানে এই সন্তানটা যখন কবরে চলে যাবে, ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতারা দেখ এর আমলনামা বাই বাই টাটা না সালাম। ফেরেশতারা আমলনামা খুঁজে খুঁজে বলতেছে মালিক ইয়া রব, এই আমলনামা পুরো শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখলাম, তার আমলনামায় শুধু বাই বাই টাটা। আরশে আজিম থেকে মালিক বলতেছে ফেরেশতা দেরি করিস না, তাড়াতাড়ি আকাশমণি ডাল দিয়া ফাটা। কি কয়? তাহলে সালাম বাদ দিয়া বাই বাই যারা বলবে টাটা, ফেরেশতার হাতে কবরের জগতে মার খাইয়া পাটান দিয়ে ফাটা স্লোগান শুনতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা কি ফেরেশতার
হাতে বায়ে বায়ে টাটা হওয়ার কারণে কি বাটাম দিয়ে ফাটানোর আমলনামা করব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা, পড়োই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে রুহের জগতে রবের পরিচয় পাইলাম, ওহির প্রথমে পাইলাম রবের পরিচয়। এখন আসুন কোরআনুল কারিমের শুরু থেকে যখন পড়া শুরু করব, সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল। ও দুনিয়ার আদরের গোলামেরা, কোরআন যখন পড়া যখন শুরু, আমি যে রব, এই রব তোমাকে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন যখন পড়া শুরু করলাম, শেষ যখন হয়ে গেল, শেষ নম্বর সূরা সূরা নাস। এই সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস। সেখানে রব আছে না নাই? রুহের জগৎ রবের সাথে পরিচয়, ওহির প্রথমে রবের সাথে পরিচয়, কোরআনের শুরুতে রবের সাথে পরিচয়, কোরআনের শেষে রবের সাথে পরিচয়। মানুষের জিন্দেগি কত বড় জিন্দেগি, কতদিন আপনি বাঁচবেন লক্ষ্য করুন। 60-70 বছর আপনি হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। ও আদরের গোলাম, দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছো, 70 বছরের জিন্দেগি পেয়েছো, 80 বছরের জিন্দেগি পেয়েছো। ওই 80 বছরের জিন্দেগিতে পাওয়ার পরে তুই বলতেছো নারী আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই বাড়ির মালিক আমি, গাড়ির মালিক আমি, এই জায়গার মালিক আমি, এবং দেশের মালিক আমি। বলে কি বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, আদরের গোলাম, কেমনে কিভাবে তোমরা আমাকে ভুলে গেলা? তোমাদের জিন্দেগি কত বছর, সে কত আমি আল্লাহ জানাই দিয়েছেন সূরা হজের 47 নম্বর আয়াতের শেষ অংশে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদরের গোলাম, দুনিয়া আল্লাহর গণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার গণনায় দুনিয়ার জিন্দেগি হচ্ছে 1000 বছর, আর আমার কাছে হচ্ছে মাত্র একদিন। কালফি সানাতি মিম্মা তাউদ্দুন। আল্লাহ নিজে ঘোষণা করলেন, মানুষের গণনায় হচ্ছে 1000 বছর, আমি আল্লাহ ঘোষণা করলাম কালফি সানাতি মিম্মা তাউদ্দুন। 1000 বছর কেউ হায়াত পায়, আমি আল্লাহর কাছে মাত্র একদিন। কয়দিন? একদিন মানে 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা কেউ যদি হায়াত পায়, আল্লাহর কাছে 24 ঘন্টা কেউ যদি সময় পায়, দুনিয়াতে হায়াতে জিন্দেগি তাকে 1000 বছর থাকা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি 500 বছর হায়াত পায়, আল্লাহর আয়াতের অনুযায়ী দুনিয়াতে সময় পাবে মাত্র হচ্ছে 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। কেউ যদি দুনিয়াতে 250 বছর হায়াত পায়, আল্লাহর কাছে মাত্র সময় হচ্ছে 6 ঘন্টা। কেউ যদি দুনিয়াতে 125 বছর হায়াত পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাত্র 3 ঘন্টা। কেউ যদি দুনিয়াতে 62.5 বছর হায়াত পায়, ও তাওহীদি জনতা নাসল এলাকাবাসী ভালো করে কান লাগান, কেউ যদি মাত্র 62.5 বছর হায়াত পায়, আল্লাহর গণনা অনুযায়ী মাত্র 1.5 ঘন্টা সময়। কত ঘন্টা? 1.5 ঘন্টা সময় আপনি পাইলেন। এই 1.5 ঘন্টার সময় মাত্র আল্লাহ আপনাকে দান করলেন। কেউ যদি 62 বছর হায়াত পায়, চিন্তা করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি
এই 1.5 ঘন্টার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন। আর আপনি মনে করছেন আমি 60 বছর 70 বছর হায়াত পেয়েছি, অনেক হায়াত, কিন্তু আল্লাহর কাছে মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা মাত্র সময়। 30 বছর যাদের চলে গেছে, 40 বছর যাদের চলে গেছে, দেখেন তো কত সময় চলে গেছে। অথচ এই 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি সময় কেটে গেল। দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহর কথা অনুযায়ী চললেন না, আল্লাহ যা বলল তা আপনি তোয়াক্কা করলেন না। আপনি যখন মরে গেলেন, যখন মসজিদ এলান হয়ে গেল, একটি শোক সংবাদ, দিঘিপাড়া গ্রাম নিবাসী অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। সকলে কান খাড়া করে বলতেছে কে মারা গেল, মনের অজান্তে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা ছুটে চলে গেল বাড়িতে, কন্যার কাছে খবর গেল, কন্যা বাড়িতে আসলো। পাড়া প্রতিবেশীর অঝর নয়নে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না। খুব সময় কম, হাতে সময় কম, মানুষ শুধু মহাব্যস্ত, ঠিক কিনা? সময় বেশি নাই, সকলের মুখে একটাই স্লোগান, সময় বেশি নাই। তাড়াতাড়ি সময়, খুব তাড়াতাড়ি দাফনের কাজ শেষ করতে হবে। বলা লাগে না, কেউ বাঁশ কাটতে যায়, কেউ বা আবার কাফনের কাপড় আনতে যায়, কেউ বাবা বড়র পাতায় দিয়ে গরম পানি করার জন্য প্রস্তুত হয়ে যায়। দুনিয়ার সিস্টেম আজিব। মরবেন না যতদিন, বলেন আমার ছাড়া সংসার চলবে না ততদিন। মরবেন যখন, সঙ্গে সঙ্গে এই গ্রামবাসী, এই ঘরের মানুষ তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাও, ঠিক কিনা? মরে গেলেন, আপনাকে জানাজা তাকবীর পাঠ করে আপনাকে কবরে নিয়ে আসা, আমার পিছনে কবরস্থান, ঠিক কিনা? কত মানুষ কবরে শুয়ে আছে এখানে। আমার ভাইরা, কবরে যখন রাখা হলো, কবরে আসার পরে কবরে 3টা মুঠ মাটি দিয়ে যখন বাড়িতে ফিরে আসি, পায়ের আওয়াজ কানে ঠিকই পৌঁছে, কিন্তু মুখের আওয়াজ বন্ধ করে দিয়েছেন কে? সকলেই বাড়ির দিকে ফিরে আসে। ঠিক সেই সময় ফেরেশতা এসে 1 নম্বর প্রশ্ন করেন, মান রাব্বুকা, বলো তোমার রব কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কবরের জগতে প্রথম প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রবকে? আমার দিঘিপাড়া তাওহীদের জনতা ভালো করে কান লাগান, উচ্চ স্বরে বলেন তো, রুহের জগতে কার সাথে পরিচয় হয়েছে? রবের সাথে। তার রুহের জগতেও রব। কোরআন নাজিলের 1 নম্বর আয়াতে রব। কোরআন পড়ার শুরুতে 1 নম্বর আয়াতে রব। কোরআন খতম করে কোরআনের সর্বশেষ সূরা, সেখানেও রব। 80 বছরের জিন্দেগি হায়াত পাইলেন, দাফন কাফন শেষ, কবর জগতে রব। কয় জায়গায় পাইলাম? জোরে বলেন। 5 জায়গায়। 5 জায়গায় রবের সাথে পরিচয়। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 5টা রবের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন। 1 নম্বর হচ্ছে সৃষ্টিকর্তা হিসেবে রব। কোরআনুল কারীমে সূরা আল বাকারা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ নিজে বললেন, ও দুনিয়ার মানুষের ইবাদত করো রবের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছিলেন। তাহলে সৃষ্টিকর্তা হিসেবে পাইলাম রব। 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন রিজিক দাতা হিসেবে রব।
আল্লাহ নিজে জানাই দিলেন কুরআনুল কারীমে সূরা সাবা 36 নম্বর আয়াতে কোট করে দিলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কি? আল্লাহ নিজে বলেন রিজিক দাতা হিসেবে রব। 3 নম্বর আল্লাহ রাব্বুল নিজে জানাই দিলেন মালিক অর্থে কোরআনুল কারীমের সূরা জুমার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম। আদরের গোলাম শুনো, অতঃপর তোমাকে সে রবের দিকে প্রত্যাবর্তন হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আইন দাতা হিসেবে রব। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়াদান ওয়াদান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতে জানাই দিলেন আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য এবং সুষম, তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী ও মহাজ্ঞানী। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন উপাস্য হিসেবে রব। আলহামদুলিল্লাহ বলি। উপাস্য হিসেবে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন ফালআবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন কাবা ঘরের মালিকের ইবাদত করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কই জায়গায় পাইলাম একটা সৃষ্টিকর্তা হিসেবে রব, রিজিক দাতা হিসেবে রব, এরপরে হচ্ছে মালিক হিসেবে রব, আইন দাতা হিসেবে রব, আর উপাস্য ইবাদতকারী হিসেবে রব। সুবহানাল্লাহ বলি। তাহলে রবের ব্যাখ্যা পাইলাম কয় জায়গায়? 5 জায়গায়। এখন আসুন 1 নম্বর আয়াত 5টার ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, দেখি কতটুকু পারি। সৃষ্টিকর্তা হিসেবে রব আলোচনা এখন আপনাদের কাছে উপস্থাপন করছি। লক্ষ্য করুন, আপনারা দুনিয়াতে এমনিতে আসছেন না আল্লাহ নিয়ে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জন্মের পূর্বে তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, তোমার নাম ছিল না, তোমার চেহারা ছিল না, তোমার বডি ছিল না। তুমি কিভাবে আসলে? কোরআন থেকে তা জেনে নাও, একটু গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আদরের গোলাম জন্মের পূর্বে তুমি কি ছিলেন সে কথা আমি জানাই দিচ্ছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আদরের গোলামেরা, কেমনে কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করতে পারো? অস্বীকার করছো অথচ তোমরা সেরা জন্মের পূর্বে মৃত্যু। বলে দিলেন কে? জন্মের পূর্বে তোমরা মৃত্যু ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম, আবার তোমাদেরকে মৃত্যু করাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবন দান করে আমার কাছে তোমাদের সবাইকে ফিরে আসা লাগবে। জন্মের পূর্বে আমার মৃত্যু ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। অন্য জায়গায় বলেন উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম না। এখন আল্লাহর কাছে প্রশ্ন করে জানতে চাই রব্বুল আলামিন আমরা কিভাবে দুনিয়াতে আসলাম, কিভাবে তুমি সৃষ্টি করলে একটু আমাদেরকে বলে দাও। ফাল আউযুরিল ইনসানু মিম্মা খুলিক। আদরের গোলামেরা,
তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু চিন্তা করো। ফালাউযু, একটু চিন্তা করো, গবেষণা করে দেখো কিভাবে তোমাকে সৃষ্টি করা হলো। একটু চিন্তা করো, বুদ্ধি খাটাও, মাথা খাটাও, কিভাবে তোমাকে সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কাছে প্রশ্ন করে একটু জানতে চেষ্টা করে, রব আমি কিভাবে সৃষ্টি হলাম তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বললেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি হতে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে আপনাকে সৃষ্টি করেছে এক ফোঁটা একদম নাপাক পানি হতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে জানতে চাই, ও মালিক, ও রব, এই পানিটা কোথা থেকে বের হয়, কিভাবে বের হয় একটু বলে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন, ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। এই পানিটা বের হয় ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। এই পানিটা বের হয়ে আসে পুরুষের মেরুদণ্ড থেকে আর মহিলার বক্ষদেশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আজ থেকে ৬২ বছর পূর্বে আমেরিকায় 52 জন ডাক্তার একত্রিত হয়ে 51 জন খ্রিস্টান ডাক্তার আর একজন মুসলিম ডাক্তার, 51 জন ডাক্তার একত্রিত হয়ে বলল, যেহেতু কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ রয়েছে পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা সৃষ্টি হওয়ার পানি আছে, অতএব পুরুষকে মেশিনের মধ্যে ঢোকাইয়া দাও। মেশিনের মধ্যে ঢুকাইয়া দেখে যে পানি নাই। তখন 51 জন ডাক্তার বলতেছে এইটা বিশ্বাস করার মতো নয়, যেহেতু রব বলে দিয়েছেন যে পুরুষের মেরুদণ্ড থেকে পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে সৃষ্টি করেছেন। আমরা গবেষণা করে দেখলাম পুরুষের ওই মেরুদণ্ডের মধ্যে কোনো পানি নাই, তাহলে কোরআন তো অসত্য। মুসলমান ডাক্তার বলতেছে এইটা এমন এক পানি, এই পানি 70 ফোঁটা রক্ত গলার পরে, ভালো করে কান লাগা, 70 ফোঁটা রক্ত গলে এক ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যখন মিলন শুরু করে তখন এত পরিমাণে তার বডিতে কারেন্ট উৎপন্ন হয়, মা বাবার উভয়ের এই মিলনের সময় 70 ফোঁটা রক্ত গলে পানি তৈরি হয়। এই পানি সব সময় হাজারো চেষ্টা করলেও পরীক্ষা করলে ধরা পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খ্রিস্টান ডাক্তাররা বলল, গবেষণা করে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে না পানিটা কোথায় থাকে। মুসলমান ডাক্তার বললেন এই মেরুদণ্ডের পানি যখন মায়ের রেহেমে ঢোকে প্রবেশ করে 40 দিন পানি আকারে থাকে। সুবহানাল্লাহ, 40 দিন পানি আকারে থাকে। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রক্তের টুকরাতে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্তের টুকরা যখন তৈরি হয়ে গেল, খালাকাল ইনসানা মিন আলাক। মুসলমান ডাক্তার জবাব দিলেন, ভাই না, ক্যান্সার নয়, এই রক্তের টুকরা 40 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন
ওই রক্তের টুকরাকে নিজে সুন্দর করে গোস্তের টুকরাতে পরিণত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জানাই দিলেন ফাকাশাউনাল ইযামা লাহমা, রক্তের টুকরাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের রেহেমের মধ্যে গোস্তের টুকরাতে পরিণত করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? গোস্তের টুকরা হওয়ার পরে, এই কথা শোনার পরে এই ডাক্তারেরা তখন আবার মেশিনের মধ্যে ঢোকাই দিল, পরীক্ষা করে জবাব দিল এই মহিলার রেহেমের মধ্যে হয়েছে টিউমার। কি হয়েছে? টিউমার, অস্বাভাবিক একটা মাংসপিণ্ড, এটা টিউমার। বলছে টিউমার না। ও ভাইরা তোমরা শুনো, ওই গোস্তের টুকরা 40 দিন থাকার পরে ثم أنشأناه خلقا آخر, আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে গোস্তের টুকরার উপরে চামড়া দিলাম, হাড্ডি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড্ডি এবং চামড়া দিয়ে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করে দিলাম, এটা বডি তৈরি করে দিলাম। এত সুন্দর করে ধীরে ধীরে তৈরি করছে আল্লাহ রব্বুল আলামিন। কি চমৎকার করে আপনাকে আমাকে এইভাবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? মায়ের পেটের মধ্যে পানি থাক, এরপর রক্ত, এরপরে গোস্তের টুকরা, এরপরে গোস্তের টুকরাতে আবার হাড্ডি স্থাপন করলেন, চামড়া দিলেন। জোরে বলেন তিনি কে? আওয়াজ তুলে আদর দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 মাস 10 দিন যখন মায়ের পেটের মধ্যে বয়স বাচ্চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হাড্ডি দিয়ে চামড়া দিয়ে একটা বডি তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সুন্দর করে কি করলাম তুমি শুনে নাও। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিহ্বা আর দুটি ঠোঁট দিলাম। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? দুটি চোখ, দুটি ঠোঁট আর একটা জিহ্বা মায়ের পেটে আল্লাহ রব্বুল আলামিন দান করলেন। কোনদিন কি রবের কাছে আপনি দরখাস্ত করেছিলেন, রব আমার এই চোখের সাইজ এরকম করে দিও, ও মালিক আমার ঠোঁটের সাইজ এরকম করে দিও, ও মালিক আমার জিহ্বার সাইজ এরকম করে দিও? কোনদিন কি আপনি বলেছেন? দয়া করে সেই রব আপনাকে আমাকে দুটি ঠোঁট দান করলেন, একটি জিহ্বা দান করলেন, দুটি চোখ দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া দিয়ে আদায় করতে ইচ্ছে করে না গোলাম? দয়া করে দয়া করে আমাকে আপনাকে সুন্দর করে ঠোঁট, জিহ্বা, দুটি চোখ দান করেছেন। সমাজে এমনও বাচ্চা রয়েছে অন্ধ হয়ে জন্ম লাভ করে, সমাজে এমনও বাচ্চা রয়েছে ঠোঁট কাটা হয়ে জন্ম লাভ করে, সমাজে এমনও বাচ্চা রয়েছে জিহ্বাটা খাটো হয়ে দুনিয়াতে জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? কত দয়া করে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রবণ শক্তি দিলাম আর অন্তরকরণ দিলাম। তার মানে মায়ের পেটের মধ্যে এই মুহূর্তে রূপ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মায়ের পেটের মধ্যে বহু সন্তান,
মৃত্যুবরণ করে দুনিয়াতে আসে, ঠিক কিনা? কিন্তু দয়া করে, মায়া করে আপনাকে আমাকে জীবন দান করে সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও গোলাম, একটা বারের জন্য কি চিন্তা করো না? একটা বারের জন্য কি তোমার ওই রবকে স্মরণ করে ইচ্ছা জাগে না যে রব তোমাকে দয়া করে এত সুন্দর করে সৃষ্টি করলেন? দেখুন, এই যে বাচ্চা রূহ এসে গেল, তখন আল্লাহ কত সুন্দর করে সেট করলেন। বাচ্চার নারী নাভির সাথে মায়ের ঋতুস্রাব বন্ধ করে দিয়ে ওই অতিরিক্ত রক্ত, ভালো করে কান লাগান, অতিরিক্ত রক্ত দিয়ে মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে। কিন্তু এখানে একটা মান্তিক আছে, এটি কথা থেকে গেল। মানুষ তো খায় মুখ দিয়া, কিন্তু আমার মালিক কেন, কি কারণে নাভির সাথে সেট করে খাবারের ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদরের গোলামকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত দয়া করেন, এত ভালোবাসেন। আল্লাহ নিজে তার গোলামকে সৃষ্টি করেছেন। মায়ের মাসিকের রক্তটা হচ্ছে অপবিত্র, মায়ের ঋতুস্রাবের রক্তটা হচ্ছে অপবিত্র। আর অপবিত্র রক্তটা যদি আমার গোলামের পবিত্র মুখ দিয়ে খাওয়ায়, আল্লাহ হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আমি একটা বেইনসাফি কাজ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর করে মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে দিয়া সুন্দর করে বাইপাস নারী সেট করে সন্তানকে বড় করলো। তিলে তিলে বড় হচ্ছে। আমার ভাইরা বলুন তো, সেই দিন মায়ের পেটের মধ্যে, মুখের মধ্যে নাপাক রক্ত প্রবেশ করাইলেন না মুখটা পবিত্র রাখার জন্য, ঠিক কিনা? কিন্তু আপনি আমি দুনিয়াতে আসার পরে এই মুখ দিয়া কেউ শ্রদ্ধা দিয়া পান খায়, কেউ আর ব্যাঞ্চর সিগারেট টান মারে, কথা বলতে হবে, ঠিক কিনা? কেউ আবার বিড়ি টানে। মাঝে মধ্যে টেনশন পড়ি, আল্লাহ যারা বিড়ি খায় তাদের স্ত্রীরা কেমনে কিভাবে শীতের দিন ল্যাপের মধ্যে থাকে। কারণ বিড়ি করে হাতের গন্ধ, মুখের গন্ধ, জামার গন্ধ, শার্টের গন্ধ, লুঙ্গির গন্ধ এবং ল্যাপের গন্ধ, হাতের গন্ধ, সব জায়গায় গন্ধ আছে না নাই? এটা টাটকা নির্ভেজাল গন্ধ, যা দূর হয় না। রাস্তা দিয়ে যদি যায়, আর যদি 5টা পাঁঠা বান্ধা থাকে আর আমার চোখ যদি বান্ধা দেয়, তাহলে আমি বলে নিব এই রাস্তার ধারে কোনো জায়গায় পাঁঠা বান্ধা আছে। আর বিড়িখোরের যারা, তাদের সামনে যদি চোখ বান্ধা দেওয়া যায় আর যদি নাক নিয়ে ঘ্রাণ নেওয়ার বলে অনুমতি দেয়, টাটকা নির্ভেজাল 100% গ্যারান্টি দিয়ে বোঝা যায় এই লোকটা একেবারে 100% বিড়িখোর, তারিখোর, মদখোর, ঠিক কিনা? আল্লাহ মুখটা পবিত্র রাখতে বললেন, নিজে নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াইলেন না। আর আল্লাহর গোলাম, নাম মুসলমান, বিড়ির টান মেরে বলে আমার এই সমাজে অনেক মান সম্মান, কতক্ষণ না কি মুসলমান? বিড়ি খোরের স্টাইল আলাদা, কতক্ষণ না সিগারেট খোরের স্টাইল আলাদা, সুয়ানি খোরের স্টাইল আলাদা, ইয়াবা খোরের স্টাইল আলাদা। ইয়াবো খোর যারা, সুয়ানি খোর তারা কি মসজিদের আশপাশে খায় না টয়লেটের মধ্যে যায় খায়? কথা কয় না? আর কিছু যুবক রয়েছে, কিছু পুরুষ রয়েছে, সকালবেলা টয়লেট আর ক্লিয়ার হয় না,
টয়লেট ক্লিয়ার হয় না, বেহা কোথাকার। টয়লেটে যায় টান মারে আর গিয়ার মারে, টানে মারে উপরে ফু, নিচে পড়ে কি, ওটা বলতে চাচ্ছি না। বেহা কোথাকার, বিড়ি না খালি ওরা ক্লিয়ার হয় না, শয়তান তোমারে ধরে বসেছে। এরকম দিঘি পাড়ার লোক আসে না নাই? বাপরে বাপ, সোয়ানি খায়া ওটা দিঘির পাড়া তার একটাই কথা কয় না। এরকম লোক আসে না নাই? রাস্তা দিয়ে হাঁটে, সাইড দে, তোর বাপের রাস্তা, হাঁটতে কলার কাছে ধাক্কা লাগছে, এত বড় থুম করে দেয় রে কি? এরকম হয় কি হয় না? বাড়ির দরজার সামনে যাইয়া দরজা, লাইলি দরজা খুলো, লাইলি সে দরজা খুলছে, আম্মা ভালো আছেন? কি এমন নেশাখোর, মদখোর, তারিখোর, ইয়াবাখোর, বিড়িখোর, গাঁজাখোর আমাদের সমাজে কম না বেশি? আল্লাহ দয়া করে মুখটা পবিত্র রাখলেন, আর আপনি দুনিয়াতে এসে অপবিত্র করতেছেন আর বলতেছেন আমি হইছি মুসলমান। ঘোড়ার ডিম। আল্লাহ বলছে তুমি বলতো মুসলমান, আমি আল্লাহ ঘোষণা করি তুমি বিশ্ব সৃষ্টির নাফরমান। বহু নামাজি আছে বিড়ি খাইতে খাইতে, ভালো করে বহু নামাজি আছে এখানে, বিড়ি খাইতে খাইতে আজান দিয়েছে, বিড়ি ফেলে তো অজু করে চলে যায়। আচ্ছা, যার সাইডে আছে, যারা বিড়ি খায় না, আর কি ভালো সেন্ট পায়? আস্তাগফিরুল্লাহ। এরকম সমাজের লোক আছে না নাই? একটা ওয়াদা কি করতে পারবেন যে যেই ফ্যামিলির কন্যার বাবা বিড়িখোর, তারিখোর, মদখোর, এই ফ্যামিলির মেয়েকে বিবাহ করব না? যুবকেরা রাজি আছে? হাত তুলো তো দেখি। আলহামদুলিল্লাহ, তাকবীর। কন্যা পক্ষে যারা মা বোন কান লাগান, যে ছেলের রিপোর্ট গোপনে প্রকাশ্যে একটু খবর পাবে যে বিড়ি খায়, ইয়াবা খায়, তারিখ খায়, মদ খায়, এমন বাজে ছেলের সাথে বিবাহ দিবেন না। দেখেন কোথায় যায়, বলতে হুজুর বুদ্ধি ঠিক রাখছে, কি আছে না মোবাইল জিকির করব, সম্পদ নাই, স্ট্যাটাস দিচ্ছে 80 বিঘার সম্পদের মালিক আমি। কথা কই না কে? ওর চেহারা কালো চেঞ্জ করে অন্য এক নায়কের চেহারা সেট করে দিয়ে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। আছে না নাই? ওই লাইলি তখন ছুটে এসে বসে, এই নায়ক ছাড়া তো আমি আর বাঁচবো না। বাড়িতে এসে দেখে বাড়ির চাল নাই। কথা কয় না কে? কি মহামারীর রোগ। কাম টু মাই পয়েন্ট। আল্লাহ নিজেই মুখটা পবিত্র রাখলেন। লক্ষ্য করুন, দুনিয়াতে মানুষ জীবিত থাকা অবস্থায় সকালবেলা রুটি খেয়ে বাড়ি থেকে রওনা দিয়েছেন, দুপুরবেলা হওয়ার আগেই রান্না রেডি, ঠিক কিনা? দুপুরবেলা খাওয়ার পরে টেনশন মাথায়, রাতের বেলা কি খাবো। এই জন্য ধান চাষ করে, গম চাষ করে, সরিষা চাষ করে, আলু চাষ করে, ঠিক কিনা? মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনদিন কি আমি আপনি বললাম মালিক তুমি আমারে কেমনে কিভাবে রিজিক দিয়া তুমি বাঁচাবা? আল্লাহ বান্দাকে বলে, গোলাম রে তোকে টেনশন করা লাগবে না, আমি কেমনে তোমারে জীবিত রাখবো এ দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে রূহ দিলাম। এই রূহটা এমন অস্বাভাবিক রূহ, সন্তান মায়ের পেটে যখন নড়াচড়া শুরু করলো, ডাক্তারেরা বলতেছে 4 মাস 10 দিন থেকে মা যতগুলো কথা বলে সন্তান মায়ের পেটের মধ্যে থেকে সব শুনতে পায়। সন্তান মায়ের পেটে থেকে মা যা বলে
সব শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তাররা বলতে সব শুনতে পায়। মা যদি স্টার জলসা সিরিয়াল দেখে, টাপুর টুপুর দেখে, কটকটি দেখে, ওই বেটি দুনিয়াতে এসে কটকটি হয়। কথা কই না কেন? মা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় কাউকে যদি বলে শুয়োরের বাচ্চা, ওই সন্তান দুনিয়াতে এসে কে কিভাবে শিখাইলো, ওই বাচ্চা কথা ফোটার পর পরে বলে শুয়োরের বাচ্চা। হাইরে গাড়ির স্টাইল কি হয়ে গেল, কুত্তার বাচ্চা ফুটফুট। কি গান! মুখটা আল্লাহ রাব্বুল কি পবিত্র বানায় দিল, মুখ জিবা দিলে ঠোঁট দিল আল্লাহর পথে ব্যয় করা। অথচ এই গোলামেরা হায় হায় হায়, কোরআন তো পড়েই না। কত রঙের গান, সুসুরি, কুরকুরি, ফুরফুরি, খালি গান। কি আরে যুবকরা নাই বললো, বয়স্ক একটা মুরব্বী গান ধরছে। ওর বয়সে কি যে ভেমরু ধরলো আল্লাহ ভালো। আপন মানুষ চেনা বড়ই দায় রে। কথা কয় না, ঠিক কি না? এটাও হলো না, বলবো না গো আর কোনদিন। এই দেখছেন, ওই বুড়ার কে বয়সে ভালোবাসার দরকার আছে? বুড়ারও সুরসুরি দেয়। দৌলুদিয়া ওই জায়গায় যেই নারী গান গায়ে টাকা তুলতো, ওই নারীকে আবার সংসদে নিয়ে যায় ফাইটা যায়। কথা বলতে হবে। সংসদ পবিত্র অপবিত্র বানাইছে গান দিয়া। হ্যাঁ, কুষ্টিয়া সালমান ছোট্ট একটা বাচ্চা মহিলা, হাই রে কি গান দিল, বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় দে, মরিয়া গিয়েছে। কি রে, বিয়ের সময় স্বপ্নে আসে। ছোট্ট এক মহিলার কণ্ঠে গান কেন? তার মানে হলো তার মা পেটে থাকা অবস্থায় এই কর্মসূচি বাস্তবায়ন করেছে, বাচ্চা শিখে নিয়েছে। ঠিক কিনা? আর মায়ের পেটে থাকা অবস্থায় যেই মহিলা দৈনন্দিন সালাত আদায় করেছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমার আত্মবিশ্বাস এই সন্তান দুনিয়াতে এসে মায়ের গলা ধাক্কা দিয়ে তাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। আজকে এইটা হচ্ছে আমাদের হাতের কামাই। মা বোন কান লাগান। পেটে বাচ্চা আসার পরে একটু বমন ভাব যদি হয়, শাশুড়ি বলছে যাও তুমি সিরিয়াল দেখো যাও, সব সিরিয়াল তোমার কাজ করলো, সিরিয়াল দেখো যাও। কয় কি কয় না? ইস কি সময় আসলো গো। নাউজুবিল্লাহি মিন যালিক। ডাক্তারে কান্ন ডাক্তার একত্রিত হয়ে বলল, কি আসিফ দুনিয়াতে সন্তান কেমনে কিভাবে আসে, আমাদের চেতনা ফিরে গেছে। ওই বন্ধু, সন্তানটা বড় হয় মাত্র 10 ইঞ্চি একটা কাভারের মধ্যে। এই 10 ইঞ্চি কাভারের মধ্যে আমি শাহিদ আলম ছিলাম, আমার মিডিয়ার আমার ভাই আনোয়ারও ছিল, আব্দুল সাত্তার ভাই ছিল, আমার বাপজান আলহাজ আফতাবউদ্দিন সাহেবও ছিলেন। ডাক্তারেরা গবেষণা করে বললেন, সন্তানের 2 পা মায়ের কলিজার সাথে সেট করা থাকে। আল্লাহু আকবার। সন্তান যত বড় হয় মায়ের কলিজাটা আস্তে আস্তে উপরে উঠতেই থাকে, মায়ের কলিজাটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে, কলিজা ছোট হয়ে আসে, সন্তান বড় হয়। ডাক্তারেরা গবেষণা করে রিপোর্ট দিয়েছে, সন্তান স্বাভাবিক নড়াচড়া করলেও 4500 বার মায়ের কলিজায় পা দিয়ে আঘাত করে।
আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম সারাদিন জনম দুঃখিনী মা শ্বশুরকে খাওয়াইছে, শাশুড়িকে খাওয়াইছে, সবাইকে খাওয়ানোর পরে জনম দুঃখিনী মা যখন ভাতটা থালা ভর্তি নিয়া বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতুল্লাহ বলে যখন মুখে ভাতটা উঠায় দিতে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় আমি আপনি দেরি করে নাই গো, মায়ের কলিজায় পা দিয়ে আঘাত মেরেছি। জনম দুঃখিনী মা, আদরিনী মা, গর্ভধারিণী মা, ভাতের থালা ছেড়ে দিয়া আস্তে করে উঠে চোখের পানি মোছে আর রবের কাছে আত্মনাদ করে বলে, মালিক ওগো আল্লাহ, আমি যে ভাত খেতে পারছি না, এই জন্য আমার কোনো দুঃখ নাই, আমি কষ্ট সহ্য করছি গো মালিক, এর বিনিময়ে আমার গর্ভে যে সন্তানটা আছে আমার সন্তানটারে তুই ভালো রেখো। আল্লাহু আকবার। শীতের দিন সবাই ঘুমের ঘরে, জনম দুঃখিনী মা ঘুমের ঘরে যাচ্ছে, লেপটা যখন সুন্দর করে বুকের উপরে দিয়ে শুইতে যাচ্ছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে, ঠিক সেই সময় আব্দুল সাত্তার, শাহিন আলম আনোয়ার, নঈমুদ্দিন একসঙ্গে মায়ের গর্ভের কলিজায় এত জোরে আঘাত মারলাম গো, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়া বিছানা ত্যাগ কইরা ওয়ালের সাথে ইলান দিয়ে বলে, মালিক ইয়া রাব্বি কারীম, আজকে ঘুমটা হারাম হয়ে গেল, জেগে জেগে থাকবো গো আল্লাহ, যতই কষ্ট হোক কষ্টের বিনিময়ে আমার সন্তানটারে তুমি ভালো রেখো। হাবিব বর্ণনা করছেন, এই যে মা ভাত খাইতে পারলো না, না খেয়ে খেয়ে থাকলো, সন্তানটাকে বড় করলো, 10 মাস 10 দিন রোজা রাখলে যে পরিমাণে সওয়াব হতো, আমার জনম দুঃখিনী মায়ের আমল নামায় আমার স্রষ্টার রব সেই পরিমাণ নেকি মায়ের আমল নামায় দান করে দেয়। সারা রাত জেগে ইবাদত করলে যে পরিমাণে নেকি হতো, আল্লাহ রাব্বুল আলামিন জনম দুঃখিনী মায়ের আমল নামায় সেই পরিমাণে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনি যখন তিলে তিলে বলে উঠছি 4500 বার মায়ের কলিজায় আঘাত মারছি, ডাক্তারেরা বলতেছে 3টা আঘাত সবচাইতে কষ্টদায়ক, বেদনাদায়ক, সবচাইতে কষ্টদায়ক, বেদনাদায়ক। মা সতিকা গৃহে যাবে, মা অপারেশন থিয়েটারে যাবে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে, যন্ত্রণার পরে যন্ত্রণা। ঠিক সেই সময় আপন চাচিকে ডেকে বলে, চাচি মা, খালাকে ডেকে বলে, খালাম্মা আমি আর বাঁচবো না। চাচিকে ডেকে বলে, চাচি গো মা আমি বুঝি আর বাঁচবো না, এমন কেমনে হয়, কি হচ্ছে আমি বুঝতে পারি না। 3টা আঘাতের মধ্যে প্রথম নম্বর আঘাত যখন কলিজায় সন্তান মারলো, ওই আঘাত মারার সঙ্গে সঙ্গে 32টি পর্দা ছিঁড়ে গেল। আল্লাহু আকবার। ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণে পানি, ব্লাড আসতে শুরু হলো। জনম দুঃখিনী মা এই আঘাত পাওয়ার পরে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলে, মা গো আমি আর বুঝি বাঁচব না,
ও চাচি, আমি আর বাঁচবো না, খালা আমি আর বাঁচবো না, আমার কলিজা যেন কেমন হয়ে যাচ্ছে। ও ডাক, ও দিঘি পাড়ার আমার ভাইরা, মায়ের কান লাগান, একটু চিন্তা করেন। দ্বিতীয় নম্বর আঘাত যখন মায়ের কলিজায় মারতে, আমি আপনি দ্বিতীয় আঘাত মারছি, ঠিক সেই সময় এত জোরে আঘাত মারলাম, ডাক্তার বলে 2 থেকে 2.5 পাউন্ড রক্ত বদনার নল দিয়ে পানি ঢাললে যেরকম বেরিয়ে হয়ে আসে, তার চাইতে গতি সম্পন্ন মায়ের বডি থেকে রক্ত জমিনে আসতে শুরু হয়ে যায়। এমন সময় রক্ত দেখে জনম দুঃখিনী মা চোখটা বড় বড় হয়ে যার বুঝে বাজব না। মাকে ডাক দিয়ে বলে, মা এত ব্লাড কেন চায়, আমার শরীর তো শেষ, আমি বুঝে বাঁচবো না। মা তখন হুজুরের কাছে পানি পড়তে পাঠায়, কেউ আবার ডাক্তারকে ডাকতে পাঠায়, ঠিক কিনা? কেউ বার বলে এত ব্লাড কেন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, মেডিকেল নিয়ে যাওয়া লাগবে। এইদিকে ঘর খালি, সবাই মহাব্যস্ত। আর শাজিমের থেকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে সৃষ্টিকর্তা হিসেবে রব, নিজে বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। দুনিয়ার সমস্ত মানুষেরা ব্যস্ত, ঠিক সেই সময় আমি আল্লাহ আপন কুদরতি হাত দিয়া, রহমতের চাদর দিয়া ওই সন্তানটারে আস্তে করে মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে এসেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কিন্তু লাস্টের আঘাতটা সন্তানের বুড়ো আঙ্গুল দিয়ে মায়ের কলিজায় ছিদ্র করে দুনিয়াতে সন্তান আসে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে সন্তান আসার পরে যখন উম্মা শব্দটা ডাক দেয়, ইথারে ভেসে মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে যায়, মায়ের ক্ষত কলিজার ঘাটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ভালো করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘা এমন একটা ঘা, সন্তান যখন কাছে থাকে কলিজার ঘাটা ভালো থাকে। সন্তানটা যখন বিদেশে চলে যায়, সন্তানটা যখন লেখাপড়া করতে যখন ঢাকায় যায়, সন্তানটা যখন নগা শহরে যায়, সন্তানটা যখন চাঁপাইনবাবগঞ্জে যায়, সন্তানটা যখন রাজশাহীতে লেখাপড়া করতে যায়, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত এই ক্ষত ঘা দাও দাও করে জ্বলতেই থাকে। মিলে নেন, সন্তান অ্যাক্সিডেন্ট করছে, মা তখন বলছে আমার বুকটা কেন ধড়ফড় করছে, আমার সন্তানটা কি ভালো আছে, আমার সন্তানের খবর কি? এই যে খবর কি, এই যে মেসেজ, এটা তার বিহীন যে মেসেজ, এটা হচ্ছে কলিজার সম্পর্কের মেসেজ। কথা বলেন ঠিক কিনা? আজকে বিবি পাইয়া মাকে কষ্ট দাও, আজকে স্ত্রীর কথা শুনে বাবাকে কষ্ট দাও, আজকে স্ত্রীর কথা শুনে মাকে আলাদা করে দাও, আজকে স্ত্রীর কথা শুনে মাকে দেখতে পারো না, আজকে স্ত্রীর কথা শুনে বাপকে দেখতে পারো না। নিমক হারাম সন্তান, কোলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? রিজিকের বরকত করা লাগবে। কলিযুগের পোলাপান বাপকে বলে সিগারেট আন, কলিযুগের পোলাপান বাপকে বলে বিড়ি আন।
মাকে বলে কুটনির বুড়ি, বউকে বলে সোনার সান। ওরে ভাই, অকলি যোগের পোলা পান, হুঁশিয়ার সাবধান। কি ঠিক কি না? আরে কপাল, বাবাকে কর্মচারী বানায়, মাকে কর্মচারী বানায়, আর স্ত্রীকে বলতেছে তুমি আমার কলিজার টুকুরা বুলবুলি বুলবুলি। বিশ্বাস না হলে পারে নিজের মাকে বাদ দিয়া শাশুড়ি আম্মা। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাবাকে বাদ দিয়া শ্বশুর আব্বা। নুরানি কায়দা, নুরানি বুঝেন না? আম্মা আম্মা, এটা হচ্ছে নকল মা। টেস্ট না হয় কালকে লাঠি দিয়ে মাইজা পাঠায়া দেন, আপনাকে আম্মা বলে ডাকলো মুরগির রান কিন্তু কপালে জুটবে না। কিন্তু জনম দুঃখিনী মাকে 10 মাস ভাত দেন নাই, 2 বছর ভাত দেন নাই। আজি যদি বাড়িতে যাইয়া মায়ের পাটা ধরে কাঁদতে শুরু করে না, মা জীবনে ভুল করেছে, আমারে ক্ষমা করে দাও। ওরে সন্তানের চোখে পানি আসার আগে জনম দুঃখিনী মা অঝর নয়নে কাঁদবে আর বলবে বাচারে আমি তোর প্রতি কি রাগ করে থাকতে পারি, তোর আল্লাহর হস্তে মাফ করে দি। এমন দয়াবান, এমন দয়ার হৃদয়ের মানুষ জনম দুঃখিনী মা। এই মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করবা? বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? আজই সিদ্ধান্ত নিন, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করেছেন আজকে রাত্রে গিয়ে ক্ষমা চান, নইলে আপনার দুনিয়া শেষ, আখেরাতও শেষ। দুনিয়াতে দাও দাও করে চলবেন। দেখেন 10 বিঘা জমি সম্পদ ধান করেছেন, স্ত্রী বলছে আজকে কসমেটিক লাগবে দাও, তারপরে কি লাগবে পাখি লাগবে দাও, তারপরে কি লাগবে কট কট করে জামা দাও দাও, তারপরে বলতেছে এটা হবে না, 500 টাকা দামের বেশি না হইলো একটা কুমকুম আইনে দাও, দিল। এরপরেও যদি ঈদের দিনে একটু আপনি যদি বেশি না মেহেন্দিটা যদি না আনিয়ে দেন, তাহলে ওর স্লোগান হবে জীবনটাই শেষ রে, জীবনটাই শেষ, জীবনটাই শেষ। কি পাইলাম, কি পাইলাম? কথা বলে ঠিক কিনা? কিন্তু মায়ের কাছে আপনি না দিলেও দোয়া পাবেন, কিন্তু ব্যবহারটা ভালো করবেন। তাহলে সৃষ্টিকর্তা হিসেবে রব কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? সৃষ্টিকর্তা হিসেবে রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৃষ্টিকর্তা হিসেবে রব আমি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন রিজিক দাতা হিসেবে রব। লক্ষ্য করুন কেমন সন্তান দুনিয়াতে আসার পরে এমন একটা সিস্টেম, এই সন্তান আমি আপনি যদি বসায় হয় শুয়ে হয়, তাহলে পরে অন্য জায়গায় কেউ না নিয়ে গেলে পারে শক্তি আছে, দুর্বল করে সৃষ্টি করেছে। আর হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন পানিতে সাঁতার কাটানোর ব্যবস্থা করে দিলেন কে? জোরে বলেন। মুরগি যখন ডিম থেকে বের হয়ে আসে তখন তার সামনে গোড়াও দিবেন খুদও দিবেন, গোড়া খাবে না, টক টক করে খুদ খায়। এ বুদ্ধি দিলেন কে? কিন্তু আমি আপনি সৃষ্টি দোলনায় শুয়ে দিয়েছে, ভাষাতে কে কে ছাড়া কিছু নাই, ঠিক কি না? এমন দুর্বল, আমাকে আস্তে করে বুকে তুলে যতক্ষণ পর্যন্ত রিজিকের ব্যবস্থা না করছে ততক্ষণ পর্যন্ত মরে গেলেও মুখে কেউ তুলে দেওয়ার ব্যবস্থা করে না। কি ফুটানি, কি অহংকার, কি দাপট আপনার! দুনিয়া ক্ষণস্থায়ী, একেবারে ক্ষণস্থায়ী। আপনার মায়ের পেটে যখন আপনি স্তন খাইতে দুধ খাইতে শুরু করলেন, কি আজীব! ছোট্টবেলায় একরকম, সন্তান বড় হচ্ছে, দুধের ঘনত্ব আরো বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা সত্য কথা বলেন তো, আয় আল্লাহ
আমি ছোট্টবেলা থেকে তোমার কাছে দরখাস্ত দিচ্ছি, তোমাকে দাঁত দাও, কেউ কি বলেছেন? না। সন্তান 6 মাস যাচ্ছে, 7 মাস যাচ্ছে, অটোমেটিকলি সারি সারি দাঁত দান করলেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। এরপরেও কখনো আল্লাহর নাফরমানি আমরা করতে ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? কত দয়া করে আল্লাহ সৃষ্টি করলেন, কত মায়া করে। দাঁত সারি সারি দাঁত দিলেন। শুকনো খাবার খাবেন, ভারী খাবার খাবেন, এ দাঁতের কত পরিপাটি। সামনের দাঁত কাটবে, সাইডের দাঁত ছিদ্র করবে, আর মাড়ির দাঁত একেবারে জাঁতার ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ, কি সৃষ্টিকর্তা, কি সৃষ্টিকর্তা আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে নাক দিলেন। এই নাক ফুসফুস থাকে এই পারে। ফুসফুস কোথায়? এই পারে। আল্লাহ যতগুলো পাইপ ব্যবহার করছে, পাইপ বুঝেন না, যতগুলো পাইপ ব্যবহার করছে, যদি পাইপটা ওই জায়গায় এতদিন না দিয়ে নাকটা যদি বগল নিচে দিতে পারতেন কিনা? কিন্তু না দিয়া নাকটা দিলেন মুখের উপরে। ওটা না দিতে এখানে দিত, তারপরে খাবারটা নিয়ে এসে বগল নিচে ঠেকা লাগতো আগে। এরপরে বলতো যে এটা চলবে কি চলবে না, বিশ্ব গোডাউনে, ঠিক কিনা? কিন্তু আপনার নাক এমন চেকপোস্ট, এই চেকপোস্ট পাওয়ারফুল চেকপোস্ট। এইটা যদি গোডাউনে যায়, এটা ঠিক থাকবে না গোডাউনে যাওয়ার পরে ব্যাঘাত ঘটাবে, এটা নাকে সিগন্যাল দেয়। এটা পচা আর এটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এই কারিগর কে? আল্লাহ। আবার জিহ্বাটা দেখেন, এমন পাওয়ারফুল জিহ্বা, স্বাদ। এক পাশে দিতেন মিষ্টি, আর এক পাশে দিয়েছেন তিতা মানে তিতো, আর এক পাশে দিয়েছেন তেঁতুল, আর এক পাশে দিয়েছেন আবার মানে খাসির গোস্ত ঝোল, আর এক পাশে দিয়েছেন মুরগি গোস্ত ঝোল, আর এক পাশে দুম্বা গোস্ত ঝোল। বলতে পারবে কি পারবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর পাওয়ারফুল। এর মধ্যে যদি এই ভাত খাওয়ার মধ্যে আবার যেটা ধান চলে যায়, এই ধানটা আবার জিহ্বাটা চেকপোস্ট আলাদা করে মারি দেয়। আবার চুল যদি চলে যায়, ব্রেন লাগে, তখন এই জিহ্বা তখন হেড অফিসে খবর দেয়, তাড়াতাড়ি আপনার বাহিনীকে অর্ডার করেন। বাহিনী হচ্ছে হাত, এই হাত তখন আস্তে করে জিহ্বাতে দিয়ে বের কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আসিফ সৃষ্টিকর্তা, কি আসিফ সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সন্তান আস্তে আস্তে বড় হবে, তিলে তিলে বড় হবে। বয়স ছোট, বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। রিজিকের মালিক কে? আর একটা আওয়াজ দিয়ে বলতে, রিজিকের মালিক কে? আচ্ছা, আল্লাহ যে আমাকে কণ্ঠ দিল, জিহ্বা দিল, ঠোঁট দিল, এখন একটু টেস্ট করবো আল্লাহর পথে ব্যয় করার জন্য। আমি তাকবীর দিব, তাকবীর জবাব দেন তো, লিল্লাহি তাকবীর। ওই যে বলেন না, মুখটা না, যাদের মুখ বন্ধ আল্লাহর সাথে করেছে দ্বন্দ্ব। যাদের আল্লাহ শব্দটা বলতে মুখ বন্ধ, আর সে আসিম থেকে আল্লাহ বলতে এর সাথে আমার হয়েছে দ্বন্দ্ব। হ্যাঁ মুসলমান, আল্লাহ শব্দটা উচ্চ স্বরে এই কবরস্থানে পাশে দিব, যাতে করে আল্লাহ শব্দটার উসিলায় আল্লাহ যেন কবুল করে এই কবরবাসী সবাইকে মাফ করে দেয়। লিল্লাহি তাকবীর। এখনো মুখ খোলে না। আমি ঠকবো? বাড়ির থেকে ওয়াদা করে আসছি মুখ খুলবো না। এরকম লোক আছে না নাই? আবার বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বিবাহিত কারা কারা হাত তোলেন? বিবাহিত, বিবাহিত হাত নামান। অবিবাহিত যুবকের হাত তোলেন। শীত তোমাদের জন্য কষ্টেরই, ঠিক কিনা? শীত তোমাদের জন্য কষ্টদায়ক। বাপ কখন পাত্রী ঠিক করবে? একটা মশাল নিয়ে তাকবীর দিতে পারবা তোমরা? লিল্লাহি তাকবীর। এখন বুড়ে বাবাজিরা রেডি, তার ভিতরে আমিও আছি, ঠিক কিনা? কনিষ্ঠ উঠিয়া বলে, আমি থাকি পাশে, হিসাব করার সময় দেয় আমায় দেয় আগে 1 2 3 4 5। তর্জনী উঠিয়া বলে, আমার বড় মান, বিয়া করতে গেলে আমি আংটি পাই দান। মধ্যমা উঠিয়া বলে, আমার বড় গুণ, বড় লোকে পান খাইলে আমার মাথায় চুন। কি কয়?
সাদা তুলিয়া উঠিয়া বলে আমায় করো খাটা, পথিক রাস্তা ভুল কইলে আমি দেখে ঘাটা। রাজবাড়ি দিয়ে দিঘিপাড়া যাও। কোনোদিন কি আলমী ভাই বলেছে যে রাজবাড়ি দিয়ে দিঘিপাড়া যাও? বলেছে? বাকি থাকলো কে? বুড়া বাবাজি, বুড়া বাবাজি মুরব্বীর হাত লাগান, এর পাওয়ার কম না বেশি দেখেন। 100 বিঘা একটা কাগজে লেখে শুধু এরকম করবেন, তাইও কথা বলেন না গো, ঠিক কিনা? আর একটা পাওয়ার আছে, মারামারি যখন লাগছে খালি বলে এইও। মেজাজ ঠান্ডা না গরম? আরে তাহলে বুড়ার পাওয়ার কম না বেশি? শুধু পাওয়ার কম না বেশি দেখেন। এই 4 জন যুবক যে শক্তি পাচ্ছে, বুড়া বাবাজি না থাকার জন্য শক্তি পাচ্ছে না, কিন্তু এই বুড়া বাজন সাইপা ধরেছে। কথা বলেন ঠিক কিনা? ডবল শক্তি। তাহলে বুড়া বাবাজি দরকার আছে না নাই? বৃদ্ধা উঠিয়া বলে আমায় করো হেলা। বুড়া মানুষ হয়ে গেলে বলে না তোমাদের বয়স শেষ, আমার শুরু, ঠিক কিনা? বৃদ্ধা উঠিয়া বলে আমায় করো হেলা। হেলা করিস রে, ভাত খাওয়ার সময় তখন আমি মারি ঠেলা। কথা কয় না, ভাত খাওয়ার সময় ঠেলা না মারলে ভাত নাই মারলে নাই। জিবা লম্বা করে ভাত মারলেন, কিন্তু ইন্টারন্যাশনাল গুস্ত পল্টু কি পল্টুর ঝোল গুস্ত খাবেন কেমন কইয়া? তাহলে বৃদ্ধরে রেডি, বৃদ্ধরে রেডি। লিল্লাহ তাকবীর। একসঙ্গে দুই দল একত্রিত হয়ে উচ্চ স্বরে আওয়াজ দেবে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। কিছু কিছু এখনো মুখ খোলেনি। আল্লাহ তুমি দেখো তারা মুখ কেন খোলে না? আল্লাহ জবান খুলে দাও, বলেন আমিন। যদি বুবা হয় আল্লাহ ভালো করে দাও, আর বুবা যদি না হয় আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করবে গো? আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক দাতা চেয়ে রব। কেমন রব লক্ষ্য করুন। কাউকে আবার 100 বিঘের মালিক বানাইছেন, কাউকে আবার জমিও দেয় নাই, কাউকে আবার আল্লাহ রাব্বুল আলামিন 10 তলা বিল্ডিংয়ের মালিক বানাইছেন, কাউকে আবার 20 ঘর দান করেছেন। এইগুলো বন্টনকারী কে? জোরে বলতে হবে কে? রিজিক দাতা যে রব। কেমন রব? আমি আপনি ভাত রান্না না করলে খাইতে পারি না, কিন্তু সকালবেলা কবুতর বাড়ি থেকে বেরিয়ে যায়, সুবহানাল্লাহ বলি। কবুতর বাড়ি থেকে বের হচ্ছে খালি পেটে, ওই উপর থেকে কেমনে কিভাবে দিঘিপাড়ার মাঠে সরিষা আসে। দেখাই দিলেন কে? খালি পেটে বাড়াইলো, সন্ধ্যার সময় পেট ভর্তি করে বাড়িতে ফিরান কে? জোরে বলতে হবে কে? রিজিক দাতার আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। রিজকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। রিজিক যার যতটুক আল্লাহ নির্ধারণ করেছে, এর কম হবে না বেশি হবে না। ফয়সালা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। অতএব রিজিক নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে চিন্তা করবেন না। সুলাইমান আলাইহিস সালাম রিজিক নিয়ে तमाम দুনিয়ার প্রেসিডেন্ট আল্লাহকে বলে মালিক আমি এক সন্ধ্যা তোমার সৃষ্টিকুলকে খাবার খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে সুলাইমান আয়োজন করো। সুলাইমান 6 মাস ধরে রান্না করে স্তূপ করেছে খাবারের। আগামী কাল খাবার বিতরণ হবে। আগা দিনেই সমুদ্র থেকে একটা মাছ এসে বলতে সুলাইমান, ওরে দুনিয়ার বাচ্চা সুলাইমান আমার খেতে দাও। সুবহানাল্লাহ বলি। ও সুলাইমান বড় ক্ষুধা পেয়েছে আমার খেতে দাও। সুলাইমান বলতেছে যতগুলো খাবার মজুদ, এই মাছটাকে যদি খাবার দিই কমতি হবে না, কিন্তু মাছটাকে যখন খাবার দেওয়ার অনুমতি হয়েছে, খাইতে বলা হয়েছে,
শুধুমাত্র হা করেছে, 6 মাস করার যতগুলো খাবার, সমস্ত খাবার মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে চলে গেছে। এরপরে সুলাইমান সাল্লামকে বলতেছে, সুলাইমান আমারে খেতে দাও। বলছে, কেমন কথা? বলতেছে, এতগুলো খাবার খায় তোমার কি পেট ভরে নাই? বলছে, পেট ভরে নাই। ও সুলাইমান, তুমি 6 মাস ধরে খাবার যেভাবে তুমি রেডি করেছো, এমন খাবার আমার আল্লাহ দিনে 2 বার আমাকে খাওয়ায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুলাইমান সাল্লাম মাছকে প্রশ্ন করলো, এর মাছ, ওই সমুদ্রের মধ্যে অনেক তো মাছ আছে, তুমি আগের দিন আসলে কিসের জন্য? বলছে, আমার চাইতে লক্ষ গুণে বড় বড় আরো মাছ সমুদ্রের মধ্যে আছে, আমি ছোট মাছ, আমি আগামীকাল যদি খাইতে আসে আমি চান্স পাবো না, এই জন্য আজকে খেতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজকের মালিক কে? পাথরের মধ্যে পোকা বাঁচায় রাখে কে? কাঠের মধ্যে পোকা বাঁচায় রাখে কে? সমুদ্রের তলদেশে এই খাবার ব্যবস্থা করেন কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজক, রিজিক দাতা হিসেবে রব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় ধান চাষ হয় না, আলু চাষ হয় না, রিজিক যে আল্লাহ দিচ্ছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রিজিক আমি তোমাকে দিলাম, এখন এই রিজিকটা আমাকে একটু ধার দিতে হবে, ঋণ দিতে হবে। আলহামদুলিল্লাহ বলে নাকি? আচ্ছা, 2 হাত তুলেন তো একটু সবাই। শীতের দিনের বাইর করেন না, একটু বাইর করেন, বাইর করেন একটু। লিল্লাহি তাকবীর। আর লিল্লাহি তাকবীর। আর আওয়াজ তো লিল্লাহি তাকবীর। এর হাত নাড়ান তো। আলহামদুলিল্লাহ। দরবেশপুর কে কে গিয়েছিলেন? মাশাআল্লাহ, মাহফিলের লোক অনেক, শুকরিয়া আল্লাহর। তা আজকের অতিথিও নাই, কেউ নাই। মাঠ, কোন মাঠে কোন কথা হবে ফায়সালা কার? দিকে প্রায় এই কয়েকজন লোক না আরো আছে? ঘরে শুয়ে বলতেছে, হুজুর যতই বক্তব্য দিক, নাক ডাকা হয়। আর ওরা মরবে না, মরবে না, মরবে কি না? শুনুন মেসেজ। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনের আয়োজন করে বাড়িতে ঘুমাচ্ছেন, এই মাহফিল আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি মনে করেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। তাহলে ভাই চলে এসেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা বাইরে আছি ভিতরে আসেন, এই ভিতরে আসেন, বাইরে থাকবেন। এত শীতের বাইরে কেন? সব ভিতরে আসেন। আল্লাহ তুমি দেখো কারা কারা বাইরে থাকে। ভিতরে সব, ভিতরে সবাই ভিতরে, জি সবাই ভিতরে এসে। অতিথি বিন্দু কি সবাই আসতে দাওয়াত খাইছে? চলে গেছে না? আছে। আর রিজিক দাতা হিসেবে আরো বাকি থাকলে কয়টা? 3টা। বাকি কথাগুলো সামনে বলবো ইনশাআল্লাহ। সাত্তার ভাই আসছে তো, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আর আমার আজকের প্রধান মেহমানের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আমার প্রধান মেহমানের হাত দিয়ে যেন এই মাহফিলের কল্যাণ হয়। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।